সোমবার মধ্যরাতে রণক্ষেত্র উত্তরা হাউস বিল্ডিং এলাকা। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 10টার দিকে উত্তরা স্কয়ার শপিং মলের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে এক রিকশা চালকের বাগবিতণ্ডা হয়। এর জেরে ওই চালককে মারধর করা হয়। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ রিকশা চালক ও সাধারণ জনতা রাস্তা অবরোধ করে আগুন দেয়, ভাঙচুর করে মার্কেট। শপিং মলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মধ্যরাত পর্যন্ত ভাঙচুর করা হয় মার্কেটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য SM জাহাঙ্গীরও। তবে কেউ মারা গেছেন কিনা তা নিশ্চিত করতে পারেননি তারা। 4-5 জন মারছে, মারার পরে যখন দেখছে যে জায়গায় মরে গেছে, আমার এটা শোনা কথা আর কি, জায়গায় মরে গেছে, তখন ওরা টেনে ধরে ভিতরে রিক্সাওয়ালা সহ ভিতরে নিয়ে চলে গেছে। রিক্সা যখন ওরা মারে নিয়ে যায়, তখন থেকে আমরা এখানে আছি। এখন পর্যন্ত তার কাছে রিক্সাও পাইনি এবং যে মরে গেছে তাকেও আমরা দেখতে পাইনি। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল শপিং মলের ভেতর তল্লাশি চালায়। বেরিয়ে আসার পর বিক্ষুব্ধরা তাদের উপর চড়াও হয়। এতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের কঠোর অবস্থানে পিছু হটে তারা। পুলিশ বলছে, ভেতরে কাউকে আটকে রাখা হয়নি, এমনকি গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি, এমন তথ্যেরও সত্যতা পায়নি তারা। সহিংসতায় কারো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়। হয়তো কেউ ইন্ধনও দিয়ে থাকতে পারে, এর মধ্যে জনসমাবেশ তৈরি করে একটা সহিংসতা তৈরি করার চেষ্টা করেছে। পুলিশ খুব অত্যন্ত দ্রুততার সহিত পুলিশ এখানে রেসপন্স করেছে। তারা যে একটা রিউমার ছড়িয়েছে যে লোক আটক করে ভেতরে রেখেছে, সেটা যাতে প্রমাণিত হয়, মিডিয়া সহ আমরা গিয়ে পুরো বিল্ডিংটা সার্চ করেছি, কোথাও কোনো লোকজনকে আটক করে এখানে রাখা হয়নি। রাত 4টা নাগাদ পুলিশ এলাকার নিয়ন্ত্রণ নেয়। কেউ নিখোঁজ কিনা তা নিশ্চিতে CCTV ফুটেজ দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।